2024 সালের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে আগামীকাল 8 এপ্রিল 25 চৈত্র সোমবার চৈত্র অমাবস্যার দিনে। এই সূর্যগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গত 50 বছরে এমন একটিও সূর্যগ্রহণ ঘটেনি। বলা হচ্ছে 50 বছর পর এই গ্রহণ হচ্ছে। এই সূর্যগ্রহণে প্রায় 7.5 মিনিট সূর্যকে দেখা যাবে না। গ্রহণের সময় দিন রাত হয়ে যাবে সমগ্র বিশ্ব। বছরের প্রথম সূর্যগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে? ভারতবর্ষে এই সূর্যগ্রহণের প্রভাব কি পড়বে? গ্রহণের সময় শাস্ত্রে যে বিষয়গুলি মেনে চলতে হয় তা এই সূর্যগ্রহণে কতটা গ্রহণযোগ্য, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে ব্যক্ত করব। আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই 2024-এর এই বছরের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে। তা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অর্থাৎ সম্পূর্ণ সূর্যকে দেখা যাবে না। এই গ্রহণটি গত অর্ধ শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ। শ্রী কল্লাচী বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডক্টর মৃত্যুঞ্জয় তেওয়ারি জানাচ্ছেন, এই গ্রহণের সময় ভারতে যারা সময় সম্পর্কে আগ্রহী তাদের জানানো হচ্ছে, গ্রহণের আংশিক পর্বটি শুরু হবে 8 এপ্রিল রাত আনুমানিক 9:22 মিনিটে। পূর্ণগ্রহণ শুরু হবে প্রায় রাত 10:08 নাগাদ। চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেবে রাত 11:47 নাগাদে। পূর্ণগ্রহণ 9 এপ্রিল মধ্যরাত 1:25 মিনিটে শেষ হবে এবং আংশিক গ্রহণ শেষ হবে রাত 2:22 মিনিটে। চাঁদ এবং সূর্য একে অপরের সবথেকে কাছাকাছি চলে আসবে। দূরত্ব থাকবে মাত্র 3,60,000 কিলোমিটার। চাঁদ এইভাবে সূর্যকে ঢেকে ফেলবে এবং একটা সময়ে সূর্যগ্রহণের কারণে 7.5 মিনিটের জন্য সূর্যকে দেখা যাবে না। এটি একটি মহাবিরল ঘটনা। গ্রহণের সময় চাঁদের ছায়ায় পুরোপুরি ঢাকা পড়ে যাবে সূর্য। শেষবার সূর্য এতক্ষণ দেখা যায়নি 1973 সালে আফ্রিকা মহাদেশের আকাশে ঘটেছিল এই ঘটনা। প্রথমে জানব সূর্যগ্রহণ কি, সূর্যগ্রহণ কখন হয়। প্রথমে জানব সূর্যগ্রহণ কখন হয়। যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী এক লাইনে থাকে এবং চাঁদ কিছু সময়ের জন্য সূর্যের আলোকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে পৃথিবীতে পৌঁছতে দেয় না এবং অন্ধকার হয়ে যায়, তখন সেই মুহূর্তকে বলা হয় সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে এরপর এমন দীর্ঘ সূর্যগ্রহণ ঘটবে 2150 সালে। 8 এপ্রিলে এই সূর্যগ্রহণ মেক্সিকো, আমেরিকা, কানাডা, মন্টানা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটাতে দেখা যাবে, কিন্তু ভারতে দেখা যাবে না। তাই গ্রহণের সূতকাল আমাদের দেশে কার্যকরী হবে না। এবার জানব কোথায় কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ। পশ্চিম ইউরোপ, প্রশান্ত মহাসাগরীয়, আটলান্টিক, আর্কটিক, মেক্সিকো, উত্তর আমেরিকা, কানাডা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকার উত্তর অংশ, ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চল ও আয়ারল্যান্ড থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। এবার আসছি ভারতে কি সূর্যগ্রহণ দেখা যাবে। 8 এপ্রিল সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। এই কারণে এই গ্রহণের সূতকালীন নিয়ম লাগু হবে না এই দেশে। তবে পুজো পাঠ অথবা কোনো মাঙ্গলিক কাজের জন্য বাধা নিষেধ রয়েছে। ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ 8 এপ্রিল রাত 9:12 মিনিটে শুরু হবে এবং 1:20 মিনিটে শেষ হবে। তাই ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। সূর্যগ্রহণের সময়কাল হবে 5 ঘন্টা 10 মিনিট। এবার আমরা জেনে নেব আগামীকাল সূর্যগ্রহণের সময় কি করবেন আর কি করবেন না। আগামীকাল বছরের প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। জ্যোতিষীদের মতে গ্রহণের সময় রাহুর প্রভাব বৃদ্ধি পায়, যার কারণে আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছু প্রভাবিত হয়। এজন্য গ্রহণকালে কোনো শুভ কাজ করা নিষেধ। সূর্যগ্রহণের সময় এই ভুলগুলি করবে না। ধর্মীয় বিশ্বাস অনুসারে সূর্য বা চন্দ্রগ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়। পুরাণে বিশ্বাস করা হয় যে গ্রহণকালে যে ব্যক্তি খাবার খায় তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। সূর্যগ্রহণের সূতক সময়ে তুলসীর বীজ শস্যে যোগ করতে হবে। তুলসী, অশ্বত্থ গাছগুলিকে পবিত্র বলে মনে করা হয়। সূর্যগ্রহণের সময় তুলসী গাছে হাত দেওয়া উচিত নয়। মা লক্ষ্মী তুলসীতে এবং ভগবান বিষ্ণু
অশ্বত্থ গাছে বাস করেন। সূর্যগ্রহণের সময় এই গাছগুলি স্পর্শ করা উচিত নয়, এটি সম্পত্তি দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করে। সূর্যগ্রহণের সময় ভুল করেও দেবদেবীর মূর্তি স্পর্শ করবে না বা তাদের পুজো করবে না, এটি দোষের সৃষ্টি করে। এ সময় মন্দিরের দরজা বন্ধ থাকে, সারাদিন পাঠ করুন, এতে গ্রহণের কুফল দূর হবে। সূর্যগ্রহণের দিনে গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত। পূর্ব সতর্কতা গ্রহণ করবেন। সূতকের শুরু থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ঘর থেকে বের হবে না। সূচ, কাঁচি, ছুরি ইত্যাদি ধারালো বস্তু কোনো কাজে ব্যবহার করা উচিত নয়। হিন্দু বিশ্বাস অনুসারে সূতকের সময় পৃথিবীর বায়ুমণ্ডল দূষিত হয়। সূতকের অশুভ দোষ থেকে নিরাপদ থাকার জন্য বাড়তি যত্ন নিতে হবে। শাস্ত্রমতে গ্রহণ ও সূতকের সময় কোনো শুভ কাজ, পুজো বা কেনাকাটা করা উচিত নয়। কুণ্ডলিতে শুভ গ্রহের প্রভাব কমতে শুরু করে। সূর্যগ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, তাই এই সময়ে কোনো নতুন কাজ শুরু করবেন না বা কোনো শুভ কাজ করবেন না। এছাড়াও গ্রহণকালে নখ কাটা এবং চুল আঁচড়ানো এড়িয়ে চলবেন। সূর্যগ্রহণের সূতক সময় শুরু হওয়ার আগে মন্দিরের দরজা বন্ধ করবেন। গ্রহণ শেষে গঙ্গাজল দিয়ে স্নান করে দান করবেন। গঙ্গাজল দিয়ে ঈশ্বরকেও স্নান করাবেন। এর শেষে গঙ্গাজল ছিটিয়ে পুরো ঘর শুদ্ধ করবেন। গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে গ্রহণের অশুভ প্রভাব দূর হয়। যদি ঘরে খাবার রান্না করে থাকেন তাহলে গ্রহণের সময় খাবার ও জলে তুলসী পাতা যোগ করবেন, যাতে গ্রহণের নেতিবাচক প্রভাব না পড়ে। এই সময় বাড়ির মন্দির ঢেকে দিন। এছাড়াও এই সময় ঈশ্বর উপাসনায় যতটা সম্ভব সময় ব্যয় করবেন। গ্রহণ শেষ হলে স্নান করে দান করবেন। আগামীকাল সূর্যগ্রহণ, তাই খালি চোখে কখনো এই গ্রহণ দেখা উচিত নয়, এতে চোখের ক্ষতি হতে পারে। এই গ্রহণ দেখার জন্য বিশেষ ধরনের গ্লাস চশমা ব্যবহার করবেন, এতে সূর্যের আলোর খারাপ প্রভাব পড়বে না এবং আপনার রেটিনা ভালো থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।